ইবলিস শয়তান সুরাকা ইবনে মালিক, তিনি ছিলেন মক্কার বড় নেতা। এই শয়তান তো যেই কারো সুরত ধরতে পারত, আকৃতি গ্রহণ করতে পারত। এই ইবলিস শয়তান সুরাকা ইবনে মালিকের আকৃতি গ্রহণ কইরা মক্কার মানুষদেরকে বলতেছে, শোনো, আমি হইলাম মক্কার লিডার, আমি হইলাম তোমাদের নেতা, চলো তোমরা মুহাম্মদের সাথে যুদ্ধ করবা, আমি তোমাদেরকে নেতৃত্ব দিব। এই কথা বইলা ইবলিস শয়তান সবার আগে আগে পতাকা নিয়া পতাকা নিয়া সবার আগে আগে যায় আর বলে, তোমরা আমার পিছনে পিছনে আসো, আমি তোমাদেরকে যুদ্ধের নেতৃত্ব দিব। আর আমাদেরকে শুনে রাখো, আমাদেরকে পরাজিত করার মতো কোনো শক্তি এই জমিনে নাই। কে বলে? ইবলিস। কে বলে? আমাদেরকে পরাজিত করার মতো শক্তি এই জমিনে নাই। বলেন নাউজুবিল্লাহ। আসো আমরা তোমাদেরকে যুদ্ধের নেতৃত্ব দিব। এই কথা বইলা মক্কার মানুষদেরকে উৎসাহ দিতেছে। এই দিকে যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না। আপনার বাহিনী দুর্বল হতে পারে, আপনার বাহিনীতে সৈন্য সংখ্যা কম থাকতে পারে, আমি আল্লাহ তাআলা এই যুদ্ধে আপনাকে বিজয় দান করব। যুদ্ধ এখনো শুরু হয় নাই, আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব এই যুদ্ধে আবু জেহেল মরবে। আল্লাহু আকবার। এই যুদ্ধে আবু লাহাব মরবে, উতবা মরবে, সাইবা মরবে। আপনি কোনো চিন্তা করবেন না, কোনো পেরেশান হবেন না। যখন মক্কার কাফেররা বুঝতে পারলো এই যুদ্ধে আবু জেহেল মারা যাবে, উতবা সাইবা মারা যাবে, তখন তারা যুদ্ধে আসার জন্য তারা পিছপা হলো, বলে আমরা যুদ্ধে যাব না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই যুদ্ধে গেলে আমরা মারা যাব। মুহাম্মদ আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, তার কথা মিথ্যা হতে পারে না। আমরা যুদ্ধে যাব না, এই কথা বলে আবু জেহেল পিছপা হলেন, আবু সুফিয়ান পিছপা হলেন, বলেন না এই যুদ্ধে আমরা যাব না। ইবলিস শয়তান বলে, বেটা আমি তোদের নেতৃত্ব দিব, আমি হলাম তোদের নেতা, চিন্তা করস কে, আমি তো তোদের আগে আগে আসি, আগে আক্রমণ হইলেও তো আমার উপর হবে, তোরা আমার পিছনে পিছনে থাকবি, আমার হাতেই তো পতাকা। ইবলিস, ভালো করে শোনেন, দেখেন কত বড় চালাক। মক্কার কাফেরদেরকে যখন উত্তেজিত করলো, আবু জেহেল কোনোভাবে এই যুদ্ধে যেতে চায় না। মক্কার কাফেরদের আরেক শয়তান নাম হলো ওলীদ ইবনে মুগীরা। এই ওলীদ